আসসালামাইকুম, গুড মর্নিং। আমি এখানে ব্লগ করার ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম যে একটা ব্লগ করি। এটা হচ্ছে সেই ব্লগ। আমি সকাল সকাল প্রতিদিন সকালেই হাঁটতে আসি। আমার ঘুম 6টা বাজে ভেঙে যায়, আমি 6টা 10-এ বাহিরে চলে আসি, তখন হাঁটতে আসি। এখানে ইট ভাঙতেছে, তো একটু শব্দ পাবেন না আপনি, মানে আমার ভয়েসটা পেতে একটু সমস্যা হইতে পারে, কারণ ইট ভাঙার শব্দ এখানে চলে আসতে পারে। ইট ভাঙার মেশিনের শব্দটা অনেক বিকট একটা শব্দ হচ্ছে। এটা একটা মাঠ, এখানে আমরা ক্রিকেট, ফুটবল, এই মাঠটাতে খেলা হয়। এখন ইট মিট দিয়ে ভরে গেছে মাঠটা। অনেকে চিনেন আবার চিনেন না। তো গাইস, আপনাদেরকে আমি একটু আমাদের এখানকার পরিবেশটা একটু দেখাতে চাই এই ব্লগের মাধ্যমে। তো আমি এখন ব্যাক ক্যামেরায় চলে যাব। এগুলা একটা সময় মাঠ ছিল, তো যে সমস্ত জায়গায় মাঠগুলি থাকে একটা সময় আবার মাঠ থাকে না। এখন বাড়ি টাড়ি হয়ে দেখেন কি অবস্থা হচ্ছে। আর এটা রাস্তা, তো আমার বাসায় যাওয়ার রাস্তা এটা। আমি এখন বাসার দিকে যাব। লেট আমি এই দিক দিয়ে যাচ্ছি একটু আমার শর্টকাটের জন্য। ওই দিক দিয়ে রাস্তাটা, কিন্তু আমি এই দিক দিয়ে যাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি। বাসা থেকে চলে আসছি প্রায় 1 ঘন্টা হয়েছে। আমি 1 ঘন্টা ধরে হাঁটি। আমার ফ্রেন্ড সার্কেলও সাথে থাকে, কিন্তু এখন নাই, ওরা চলে গেছে এদিক দিয়ে। কিন্তু এখান থেকে আমার বাসায় যেতে প্রায় হাইটা যেতে 7 থেকে 8 মিনিট লাগবে। এটা একটা পুকুরের মতো আর কি। তো এখানকার এই বাড়িগুলো আগে ছিল না, ইদানিং হয়েছে। এখানে সব মাঠ ছিল। যেতে থাকি, দেখি কি সামনে সামনে আপনাদেরকে আর কি কি দেখাতে পারি। আমি খুবই শর্টকাটে যাওয়ার চেষ্টা করছি, মানে 7 থেকে 8 মিনিট। এমনিতেই 1 ঘন্টার মতো হাঁটছে। এখন এর বাসা যেতে যেতে প্রায় 7-8 মিনিট। তো আমি চাচ্ছি আরও খুব তাড়াতাড়ি বাসায় যেতে। এটা একটা মাঠ। এই জায়গাটা আমরা বলি বাগান বলি আর কি। একটা সময় এখানে বাগান ছিল, এখন সেগুলো নাই। আস্তে আস্তে শখের জায়গাগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ বাড়ি টাড়ি করে। এটা একটা মানে কি জানি বলে, ওই খাম্বা টাম্বা আছে না, ওইগুলোর কারখানা এখানে। তো এখানে তৈরি করা হয়। আর ছাগল এখানে। এটা আমার এক বড় ভাইয়ের একটা ইটের গদি বলে, এখানে ইট বালি বিক্রি করে আর কি উনি এখানে। তো আমি ঠিকানা দিব না, ঠিকানা দিলে অনেকে আমার বাসায় চলে আসবেন। তো আমি চাই না এই মুহূর্তে আমার সাথে এমনটা হয়ে যাক। আমি এখানে আড্ডা দিই, যে এই জায়গাটাতে আমি আড্ডা দিয়ে থাকি। আপনাদেরকে না এর আগে এখানে কখনো ব্লগ করে দেখায়নি। আমাদের এখানে আবার যে নতুন রাস্তা হচ্ছে, তো বর্তমান সরকার ভালো কাজই করতেছে। মানে অনেকে খারাপ বলেন, কিন্তু আমার চোখে এখনো খারাপটা পড়ে নাই, তো আমি খারাপটা বলতে পারবো না। এটা আমাদের নতুন রাস্তা। ওয়াও, ওই দিক থেকে আরো কাজ চলবে, ওইদিকে রাস্তাটা অনেক সুন্দর। আমাদের দেশে মানে আপনারা অনেকেই যারা ব্যাড কমেন্টস করেন যে আমাদের দেশে কাজকর্ম ভালো না, সরকারের আচরণ ভালো না। কিন্তু কই, আমরা তো স্টুডেন্ট, আমরা তো কখনো এই সমস্ত জিনিসের দিকে পাই নাই। আর রাস্তাঘাটে ব্লক করলে একটা সমস্যা কি, যে পিছন থেকে মানুষ ঘুরে দেখে আমি কি করতেছে। তো যেটা বলতেছিলাম, যে নতুন রাস্তা। তো গাইজ, বর্তমান সরকার কিন্তু কোনো দিক দিয়ে কোনো কিছু খারাপ করছে না, অনেক সুবিধা দিচ্ছে। তো ভাইবেন না আবার যে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা বলতেছি। মানে আমার চোখে ভালো পড়ছে তাই আর কি ভালো, অনেকের চোখে ভালো লাগে না, তাই তারা ব্যাড কমেন্ট করেন। এখন দেশে বিভিন্ন ধরনের অবৈধ কাজ হয়, এটা কি মানে সরকার শিখায় দেয় নাকি? মানে সব জায়গায়, মানে সব ক্ষমতার সময় কোনো না কোনো
একটু সমস্যা থাকে। ও বাবা, এখানে আপনাদেরকে আরেকটা ব্যাপার দেখাতে চাই। রাস্তা যে ঢালাই হচ্ছিল, নিচে হচ্ছে একবার ঢালাই দিয়ে উপরে আবার রড দিয়ে উপরে ঢালাই দিচ্ছিল। এটা ঢালাই হবে, এখানে বালি ফালানো হয়েছে। তো এটা একটা রিস্কার স্টান্ট। দেখাই, সবজির দোকান। এখন আমি আরেকটা গলি দিয়ে ঢুকে গেছি। তো ওই যে আমি সরকারের ব্যাপার আবার প্রশংসা করলাম, ভাইবেন না আমি আবার রাজনীতি করি, ওই ব্যাপারে তো কিছুই নেই। প্লিজ অন্য দিক দিয়ে দেখবেন না। এখানে হয়তো কোনো বাড়ি করবে, এখানে একটা বাড়ি ছিল, এটা ভাঙে ফেলছে। জায়গা কম থাকার কারণে রাস্তার ভিতরে এগুলো রেখা দিল। তো কি করার, যেখানে যেটা। এবারই তো আমার সিসি ক্যামেরা আছে, ওই যে। তো যাদের বাসাতে সিসি ক্যামেরা নেই, অবশ্যই আপনারা সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন। সিসি ক্যামেরাটা থাকলে আপনাদের বাসাটা আপাতত অনেক ভালো, সচেতন, নিজের মানে আপনি নিজের খেয়াল রাখতে হবে। সিসি ক্যামেরা নিজে একটা সিকিউরিটি হয়ে যাবে। তো সিকিউরিটি যারা রাখতে পারছে না, তারা 10 থেকে 20,000 টাকা খরচ করলে একটা টিভি ক্যামেরা পেয়ে যাবেন। তো আমি একটু শর্টকাট দিয়ে আসলাম। আমাদের এখানেও হচ্ছে নতুন রাস্তা, দুজনে প্রেম করতেস। ওয়াও, আমি হচ্ছে আজকে আবার এয়ারপোর্ট যাব। তো এয়ারপোর্টের দিকে আমি একটা ব্লগ করব, ওই ব্লগটা অবশ্যই দেখবেন। আর একটু সামনে যাওয়ার পরেই আমার বাসা দেখতে পাবেন। এখন আমি হাঁটতেছি, তো একটু সামনে যাওয়ার পরে আমার বাসা। তো চলেন, যারা আমার বাসা দেখতে চান তাদেরকে দেখাই। এদিক দিয়েও আমার বাসায় যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে গেলে আমার শর্টকাট হবে, সো আমি এদিক দিয়ে চলে যাই। মানে চেষ্টা করে কিছু শর্টকাট করতে, মানে মানে একটা জিনিস করতে গেলে প্রথমে ভাবে এটা খুব তাড়াতাড়ি কিভাবে করা যাবে এবং খুব কম সময় কিভাবে করা যাবে। এটা আমার একটা নীতির মতো কাজ করে আমার কাছে। মানে আমি মানে কষ্ট করতে ইচ্ছুক না, কষ্ট করতেও চাই না। এই জন্য আমি একটা কাজ খুব তাড়াতাড়ি করতে চাই। এটা হচ্ছে আমার একটা কেমন জানি একটা ছোটকাল থেকে একটা স্বভাব। অনেক কষ্টের পর বাসার দিকে চলে আসলাম। প্রায় 1.5 ঘন্টা ধরে হাঁটতেছে। ওই যে এটা হচ্ছে বাড়ি আমাদের। আমি হচ্ছে থাকি, আপনাকে দেখাই। ওই যে আঙ্গুলের সোজা কিছু কাপড় দেখতে পাচ্ছেন, ওই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, ওইখানে আমরা থাকি। সিএনজি, এটা হচ্ছে। এখন বাসায় চলে আসলাম, এখন আমি সিঁড়িতে আছি। আজকে হচ্ছে এই ভিডিওতে সুমাইয়াকে দেখতে পারবেন না। মর্নিং টাইম সকালে হচ্ছে আমি কি করি, তো সেটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।